করতেছে ইউনিফর্মে অনেক কষ্ট করে আসতেছে। ওর বাবা মার এক কষ্ট আছে, ওর বাবা মার কি কষ্ট হয় না? কালকে যেরকম কুত্তার মতো মানুষ পারছে, পুলিশ পারছে, এটা কোর্টের বিচার হয়েছে। ইউনিফর্মটা সর্বদা মনে রাখবে, এই ইউনিফর্ম পবিত্র। আমার মতো হাজারো জেলে আছে দেখলে ইউনিফর্মের ভিতরে পবিত্র ছিল। বাইরের হাতে আদেশ হয়েছিল পরে আমরা বাইরে করি না। আমার এই হাত অপবিত্র হয় না, এই হাত এখনো পবিত্র। এখন বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের খুবই খারাপ অবস্থা। তারা এখন যাবে কোথায়? কেউ কেউ পুলিশ কর্মকর্তারা ফেসবুকে লাইভে এসে রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। আজকে আমাদের দেশের এই পর্যায়ে শেষে গিয়ে আমাদের বাংলাদেশ পুলিশ, এই বাংলাদেশ পুলিশের জন্য আমরা কি না করছি? এই খালি র্যাঙ্কের মানুষগুলা, এগুলোর কথা বলতেছি। এগুলো সারা জীবন নির্যাতিত হয়েছে, অফিসারের হাতে নির্যাতিত হয়েছে, নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে, এখন সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে। কালকে যে পরিমাণ পুলিশ মারা গেছে, আজকে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ টিম আমাদেরকে বেরোতে দিচ্ছে না, বাসায় যেতে দিচ্ছে না। এখন আমি সবার সামনে আমি বক্তব্য দিয়ে আসি, আমি নিজে রিজাইন দিয়ে আমি নিজে এখান থেকে যাবো, যেভাবে হোক আমি আমার বাসায় যাবো। আমি বেঁচে থাকলে আমার মা বাবা ভালো থাকবে। আমার মা একজন হার্টের রুগী, সারাটা দিন টেনশনে আমাকে পাগল করে দিচ্ছে। কলের পর কল একটা। আমি কি মানুষটা, আমি স্টুডেন্ট ভাই, এবার ইন্টার এইচএসসি পরীক্ষার্থী, আমি ক্যান্ডিডেট। এবার আমার মায়ের কি আমার প্রতি কোনো টান নাই? একটা আমাকে বড় করতে মানুষের লাগে না, কিন্তু আমার এই ইউনিফর্মটা, বিশেষ করেন ভাই, এই ইউনিফর্মটা পবিত্র। ভিতরে মানুষ যারা আছে ওইগুলো তো অপবিত্র হতে পারে, বাট এই ইউনিফর্মটা সর্বদা পবিত্র। ইউনিফর্ম কখনো মানুষের সাথে বেইমানি করে না, ইউনিফর্ম কখনো খারাপ হতে পারে না ভাই। সারা জীবন মনে রাখবেন, আমি এখন বলে রাখছি, আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এই চাকরি থেকে আমার মা 3 দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য। আল্লাহ ভরসা, আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ একজন করবে। আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে, আমি জানি পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি, আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই চাকরি কখনো যেন আমার, আর আমি চাই না এই ইউনিফর্মের জন্য আমার আর হাজারটা ভাইয়ের কোনো প্রাণ থাকুক। আমি চাই সকল ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সব জায়গায় ভালো থাকুক। কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই, যারা আজকে আমাদেরকে এই সংকটপূর্ণ স্থানে রেখে গেছে, তারা কখনো দেশের জন্য কাজ করে নাই। তারা সর্বদা নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে, সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে। এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত, আমাদের একটা অফিসার, আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই। আমাদের এই ডিপার্টমেন্টে হাজার ছেলে আছে, হাজার পুলিশ কনস্টেবল আছে, যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে। আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্য, যদি ফায়ার করার নির্দেশ আসছিল, আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না, বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিচ্ছে। তারা সর্বদা চাইছিল জনগণের ভালো। আমরা সব প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রোফাইল আলো হয়ে আছে এখনো। আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক, আমরা চাইছি এই সরকারের পতন হোক। কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে, তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল, আমাদেরকে আটকে রাখছিল, আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল, যেগুলো এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছে। আমি শুধু আমি না, আমার সাথে অনেক ভাই, অনেক কনস্টেবল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে। শুধু আমি না, প্রায় 100-এরও অধিক হবে আজকে রিজাইন দিব। আমরা একসাথে দিব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো, নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। আমাদের এই দেশ শুধরানো দরকার, এই দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইলে কান্না করে রিজাইন করতেছে। ইউনিফর্মে এই লোক অনেক কষ্ট করে আসতেছে। ওর বাবা মার এক কষ্ট আছে, ওর বাবা মার কি কষ্ট হয় না? কালকে যেরকম কুত্তার মতো মানুষ পারছে, পুলিশ পারছে, এটা কোর্টের বিচার হয়েছে। আমি চাই ছেড়ে দিব। শুধুমাত্র আমি না, আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দিবে, স্বেচ্ছায় পদত্যাগ করে দেবে। আল্লাহ সরকার যেটা বলার ছিল, এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন, এই ইউনিফর্ম পবিত্র। আমার মতো হাজারো জেলে আছে দেখলে ইউনিফর্মের ভিতরে পবিত্র ছিল। বাইরের হাতে আদেশ হয়েছিল পরে আমরা বাইর করি না। আমার এই হাত অপবিত্র হয় নাই, এই হাত এখনো পবিত্র। এই আমার আইডি কার্ড, যেটার জন্য এত বছর সবলের ইউনিফর্ম ছিল, বাড়িতে দাগ লাগিয়ে গেছে একটা শ্রেণী ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্মের উপর 6টা দোষ চাপাই দিয়ে গেছে একটা শ্রেণী, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল, খুব বাজেভাবে ব্যবহার করছিল, আমাদের মুখে তালা মাইরা রাখছিল। আমি আমার প্রোফাইলে দিয়ে রাখছিলাম মুখে তালা, যে সময় আমি চাকরি করতেছি ওই সময়। আমি বিশ্বাস করেন, এই ইউনিফর্ম অনেক পবিত্র, এটাকে অপবিত্র করা হয়েছে। আমার হাতে কোনো রক্তের দাগ লাগে না আজ পর্যন্ত। আমি আমার একজন আদর্শ বাবার সন্তান, আমি কোনোদিন ফায়ার করি না একটা মানুষের উপর, একটা নিরীহ মানুষের উপর আমার হাত দিয়ে একটা ফায়ার হয় নাই। আমার মতো হাজারো পুলিশ আছে যারা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইছে, পদত্যাগ করতে দেওয়া হয় নাই। বলে যাচ্ছে আজকে এটা, আজকে দেশের পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে, যেটা আমাদের দেশ পতন হয়ে গেছে, যেটা সবকিছু পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে। জানো ওরা ওদের অস্তিত্ব নাই, সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে, আমাদের ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্ম আমার দরকার নাই, বিশ্বাস করেন ভাই, এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম। আল্লাহ বলেছে, আমি বলতে এদের পিছিয়ে দেওয়া হবেই। আমি না, আমার মতো হাজারটা ছেলে কাঁদতেছে আজকে। কালকে হাজার জনের বাবা মারা গেছে, কালকে পুলিশ গুলো ঠিক আর বাবা না।
এই খালি র্যাঙ্ক যারা কনস্টেবল যেগুলা বিশ্বাস করেন ভাই খোদার কসম এগুলো আপনাদের পক্ষে 2024 বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। এই বাংলাদেশ শেখ হাসিনা থেকে রক্ষা করতে ও ছাত্ররা শহীদ হয়ে গেল। তখন কিন্তু এই পুলিশ কর্মকর্তারাই ছাত্রদের বুকে গুলি চালিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিত। এখন দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর তারা ফেসবুকে লাইভে এসে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাপে কাউকে ছাড় দেয় না রে ভাই। কথাটা মনে হয় এখন বুঝতে পারছেন আপনারা। তো যাই হোক, বুঝতে তো পারছেন।